বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে মুস্তাক মোহাম্মদ আরমান খান ভাইকে ইমাম মেহেদী হিসাবে সাক্ষ্য প্রদান করছি এবং আমি ওনার হাতে বায়াত গ্রহণ করলাম। আমি যখন করোনার মধ্যে মসজিদগুলোতে খুব কড়াকড়ি যাচ্ছিল, নামাজ পড়তে দিচ্ছিল না, তালা বন্ধ করতেছিল এবং জামাতের মধ্যে এরকম ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানোর নির্দেশ, আমার দিল কখনো সায় দিচ্ছিল না। আমি খুব উদ্বিগ্ন ছিলাম এবং কোনো প্ল্যাটফর্ম থেকে আলেম ওলামা বা আমাদের ইসলামিক কোনো চিন্তাবিদ বা কোথা থেকেও কোনো কথা পাচ্ছিলাম না, যে এইটা আমি কখনোই সায় দিতে পারতেছিলাম না, কোনো দিক নির্দেশনাও পাচ্ছিলাম না। তো ইউটিউবে একদিন ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে মুস্তাক মোহাম্মদ আরমান খান ভাইয়ের একটি ভিডিও, দুখান নিয়ে উনি আলাপ করতেছিলেন, কথা বলতেছিলেন। আমি প্রথম দেখাতেই এবং প্রথম শোনাতেই আমার দিল এত পরিমাণে প্রশান্তি লাভ করলো যে আমি ওনাকে দেখে এবং ওনার কথা শুনেই আমি বুঝলাম এই লোকটা হক। আমার কিছুতেই আমার অন্য কোনো চিন্তা আসলো না। এবং আমার পাশে একজন বন্ধু, সে শুনতেছিল, সে একটা মন্তব্য করলো, খারাপ মন্তব্য করলো, সঙ্গে সঙ্গে আমার দিলের মধ্যে খুব আঘাত লাগলো। এরপর থেকে আমি ওনার সকল ভিডিওগুলো দেখতে থাকি। দেখতে দেখতে আমি আল্লাহর রাস্তায় সফরে গেলাম। সেখানে একদম চলনবিলের মাঝখানে একটি ইউনিয়নের, দাহিয়া ইউনিয়নে আমি সফরে ছিলাম। সেখানে নেটওয়ার্কের খুব সমস্যা। তো আমি আমলের পাশাপাশি যখনই সুযোগ পেতাম, যেখানে একটু নেটওয়ার্ক পাওয়া যেত সেখানে শুধু যেতাম। তো পাওয়া যেত না, তবু চেষ্টা করতাম, একমাত্র এই জন্য যে ওনার কোনো ভিডিও আসছে কি না। আর যখনই ওনার কোনো ভিডিও আসতে দেরি হতো, তখন আমার ভিতরে এত পরিমাণে উদ্বিগ্ন আমি হয়ে যেতাম যে আল্লাহ, ওনাকে কি কোনো গ্রেপ্তার করেছে কিনা, কিংবা উনি কি ভালো আছে কিনা। আমার ভিতরে শুধু এরকম অস্থিরতা কাজ করত। আর যখন ভিডিও দেখতাম যে হ্যাঁ ভিডিও আসছে, ভিডিও আসার সাথে সাথে শোনার আগেই তখন আমার দিলটা আবার প্রশান্তিতে ভরে যেত। এইভাবে আমি আমি ওনাকে তালাশ করতেছিলাম যে কী করে আমি ওনার হাতে বায়াত হব। ও তখন আমি গতকালকে এক ভাইকে পেলাম, ওনাকে ইমেলে আমার দিলের কথাগুলো বললাম। বলার সঙ্গে সঙ্গে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, উনি সঙ্গে সঙ্গে আমাকে যোগাযোগ করলেন এবং ওনার কাছ থেকে শুনে আমি আরও আমার দিলের হালত অনেকটাই আমি শান্তি পাইতেছি। মানে যে এক কথায় ওনাকে আমি চিনি না, জানি না, কখনো দেখিনি, তার কথাও শুনিনি, ওনার কোনো বইও পড়িনি, কিন্তু প্রথম ভিডিও দেখেই আমার দিলের কথাগুলোই মনে হচ্ছে উনি বলে দিচ্ছে। আমার কাছে এমন মনে হয়েছে। আল্লাহ তাআলা ওনাকে হায়াত দারাজ করুক। আল্লাহ তাআলা সকল মুসলমানকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।